নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো বন্ধুরা, আজকে নতুন আর একটা রান্না নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে গিয়ে কাতল ভাপা। তো এই কাতল ভাপাটা কি করে করতে হয় চলো আমরা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এটার জন্য আমার অবশ্যই লাগবে কাতল মাছ, তারপরে লাগবে আমার একটু গোটা কালো সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেটা কিনা কালো সর্ষে, পোস্ত, দই আর কাঁচা লঙ্কা, লবণ, সর্ষের তেল। তো চলো এবার শুরু করি। তো বন্ধুরা দেখো, আমি মাছটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। ভাপের মাছ সাধারণত না ভেজেই সকলে করে, তো আমি হালকা একটু জাস্ট তেলে নেব, তাহলে পরে এটার টেস্টটাও একটু অন্য ধরনের হয় আর কোনো আস্তে গন্ধ থাকারও সম্ভাবনা থাকে না। জাস্ট এপিট ওপিট করে একটুখানি জাস্ট ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি মাছটাকে জাস্ট একটুখানি বললাম না কড়াইতে দিয়ে 1 মিনিট 1.5 মিনিট মতো একটু তেলে নিয়েছি। এবার আমি এটার মধ্যেই দিয়ে দেব আমার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টক দইয়ের যে মিক্সড পেস্টটা আছে সেটা। এবার দেব এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দেব হলুদের গুঁড়ো, এবার দেব স্বাদ অনুসারে লবণ, তারপরে দেব এর মধ্যে কয়েকটু কালো সর্ষে। এইভাবে এই প্রসেসে তোমরা কালো সর্ষে ছড়িয়ে বন্ধুরা খেয়ে দেখো, অসাধারণ একটা টেস্ট হয়। এবার দেব কাঁচা লঙ্কা, তারপরে দেব এটার মধ্যে আমি কাঁচা তেল, কাঁচা তেল দিয়ে এবার যে বাসনটাতে আমি মশলাটা রেখেছিলাম ওটা ধুয়ে জাস্ট একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি চাপা ঢাকা দিয়ে মাছটাকে সিদ্ধ হতে দেব। তো দেখলে তো বন্ধুরা কত সহজে মাছটা তৈরি হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি চাপা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। 5-7 মিনিট পরেই এটা একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার কাতল ভাপা একদম রেডি। বিয়েবাড়ি স্টাইলে কাতল ভাপা আমি যেভাবে করলাম তোমরা অবশ্যই এইভাবে করে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো। আশা করি সবার ভালো লাগবে। তো এবার আমার এটা হয়ে গেল। একটু সরষের তেল ছিটিয়ে 1 মিনিট চাপা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতে পেলে তো কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কত সুন্দর আমি কাতল ভাপে তাড়াতাড়ি রেডি করে ফেললাম। তো তোমরা আমি যেভাবে করেছি এইভাবে স্টেপ বাই স্টেপ বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি আশা করছি। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর শেয়ার করে দিও এবং লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থেকো। তাহলে আজকে চলি, আবার আরেকদিন হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। চলো।